চলতড়িৎ পদার্থবিজ্ঞান। তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ, অ্যামাউন্ট অফ হিট জেনারেটেড বাই ইলেকট্রিক কারেন্ট। এক্ষেত্রে H1VIT ইকুয়াল টু I²RT বা V²/RT সমান PT লেখা হয়। 3.5 জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, জুলস ল অফ ফর দ্য জেনারেশন অফ হিট। 1841 খ্রিস্টাব্দে বিখ্যাত ইংরেজি বিজ্ঞানী J.P. জুল পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ ও এর ফলে উৎপন্ন তাপের পরীক্ষালব্ধ ফলাফল হতে 3টি সূত্র বিবৃত করেন। জুলের সূত্র অনুসারে এদেরকে তাপ উৎপাদনের ক্ষেত্রে জুলের সূত্র বলা হয়। সূত্রগুলো নিম্নে বিবৃত করা হলো। বিদ্যুৎ পরিবহন সূত্র H=I²। এই সূত্রের অর্থ পরিবাহিত তাপ প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উদ্ভূত তাপ পরিবাহী তাপের 4 গুণ হবে। প্রবাহ মাত্রা অর্ধেক করলে উদ্ভূত তাপ পরিবাহী তাপের 1/4 হবে। 2. রোধের সূত্র H=R। পরিবাহী রোধ দ্বিগুণ করা হলে বা অর্ধেক করা হলে উদ্ভূত তাপ যথাক্রমে প্রাথমিক তাপের দ্বিগুণ বা অর্ধেক হবে। H কে ক্যালোরিতে, HI কে অ্যাম্পিয়ারে, R কে ওহমকে টিতে সেকেন্ডে প্রকাশ করলে K=0.4 অর্থাৎ K=1/J। এখানে J তাপের যান্ত্রিক সমতুল বা তুল্যাঙ্ক। একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় বা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা যায় তাকে তাপের যান্ত্রিক সমতুল বলে। P তারের দৈর্ঘ্য L এবং ব্যাস D দ্বিগুণ করা হলে এই সমীকরণ অনুযায়ী P তারের রোধ Q তার দ্বারা রোধ অর্ধেক, আর তার দুটি সমান্তরাল সমবায় থাকায় কম রোধ তারে অর্থাৎ P তারে বেশি প্রবাহ চলবে এবং বেশি তাপ উৎপন্ন হবে। তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহী রোধ বাড়ে কিন্তু প্রবাহগত হ্রাস পায়। পরিবাহকের দৈর্ঘ্য উপাদান, তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ভর করে, কিছু স্থিতিস্থাপক ধর্মের উপর নির্ভর করে না, কিন্তু স্থিতিস্থাপক ধর্মের উপর নির্ভর করে না। 3.6 মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। ধাতব পদার্থসমূহ যেমন রূপা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর পরমাণু একেবারে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে পরমাণুর কেন্দ্রের সঙ্গে হালকাভাবে আবদ্ধ থাকে, তাই এই অণুগুলোর মধ্যে থেকে সহজেই বিচ্ছিন্ন হয়ে মুক্ত হতে পারে। এগুলোকে মুক্ত ইলেকট্রন বলে। এই মুক্ত ইলেকট্রনগুলো স্বাধীনভাবে ধাতুর মধ্যে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতে পারে। তারণ বেগ, ড্রিফট ভেলোসিটি। মুক্ত ইলেকট্রনসমূহ ধাতব তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহে যে সময় চলে তাকে মুক্ত ইলেকট্রনের তারণ বেগ বলে। অনেক সময় এর তারণ দ্রুতিও বলা হয়। তারণ বেগের নিম্নোক্ত সংজ্ঞা দেওয়া যায়। বিদ্যুৎ প্রবাহের সময় যে বেগ ইলেকট্রনের নিম্ন বিভব থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে ধাবিত হয় তাকে তারণ বেগ বলে। বিদ্যুৎ প্রবাহ ও তারণ বেগের সম্পর্ক, রিলেশন বিটুইন কারেন্ট অ্যান্ড ড্রিফট ভেলোসিটি। প্রবাহ ঘনত্ব ও তারণ বেগের সম্পর্ক, রিলেশন বিটুইন কারেন্ট ডেন্সিটি অ্যান্ড ড্রিফট ভেলোসিটি। সংজ্ঞা, কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে। একে জ্যা দ্বারা প্রকাশ করা হয়। জ্যা একটি ভেক্টর রাশি। জ্যা এর দিক হবে দিক প্রাবল্যের দিক বরাবর। I=J/A SI একক, M ইনভার্স 2। V=I/NAE, J/A=NEA, J/NE। সমীকরণ 3.9 তারণ বেগ ও প্রবাহ ঘনমাত্রার মধ্যে সম্পর্ক নির্দেশ করে। রোধ ও আপেক্ষিক রোধ, রেজিস্ট্যান্স অ্যান্ড স্পেসিফিক রেজিস্ট্যান্স। রোধ, কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে পরিবাহীর রোধ তা বাধা পায়। বাধা প্রদানের এই ধর্মকে পরিবাহীর রোধ বলে। রোধ SI একক, ওহম, ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট এবং এর ভিতর দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর রোধকে 1 ওহম বলে। রোধের সূত্র, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি পরিবাহীর রোধ এবং ওই পরিবাহীর দুই দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে সংক্রান্ত দুটি সূত্র রয়েছে, যথা দৈর্ঘ্যের সূত্র এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। দৈর্ঘ্যের সূত্র, তাপমাত্রা, প্রস্থচ্ছেদ এবং উপাদান স্থির থাকলে যে কোনো একটি পরিবাহীর রোধ R এবং ওই পরিবাহীর রোধ সমানুপাতিক, R=I। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাপমাত্রা, দৈর্ঘ্য বা উপাদান স্থির থাকলে কোনো একটি পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ R=1/A। এখানে A পরিবাহীটির প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল। এখন L এবং A এর পরিবর্তন করলে উপরোক্ত সূত্র থেকে দুটি সূত্র পাই। R=L/A, R=ρ1/A। একে আপেক্ষিক রোধ, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রোধাঙ্ক বলে। কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক এর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। সংজ্ঞা, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের অবিলম্বভাবে বিদ্যুৎ প্রবাহে
যে পরিমাণ বাধা প্রদান করে তাকে আপেক্ষিক রোধ বলে। রোধের নির্ভরশীলতা। আপেক্ষিক রোধের একক হলো ওহম পার মিটার। আর রোধের নির্ভরশীলতা, কোনো পরিবাহীর রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে, যথা পরিবাহীর রোধ, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান, পরিবাহী তাপমাত্রা। রোধের সমবায়, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। ব্যবহারিক ক্ষেত্রে একটি তড়িৎ বর্তনী সাধারণ একাধিক তড়িৎ যন্ত্র থাকে এবং প্রতিটি তড়িৎ যন্ত্রের নিজস্ব রোধ থাকে, তাই বলা যায় এটি তড়িৎ বর্তনীর সাধারণ একের অধিক রোধ যুক্ত থাকে। এদের রোধের সমবায় বলে। বাসাবাড়িতে একই সঙ্গে অনেকগুলো বাতি, পাখা, ফ্রিজ, টেলিভিশন আরও কয়েক ধরনের যন্ত্রপাতি থাকে যা রোধের সমবায় প্রকৃষ্ট উদাহরণ। একাধিক রোধকে প্রধানত 2 ধরনের সমবায় যুক্ত করা যায়, যথা শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়। তুল্য রোধ। একটি বর্তনীতে সংযুক্ত কোনো রোধের সমবায় 2টি মাত্র রোধ দ্বারা এমনভাবে উপস্থাপিত হয় যাতে উক্ত রোধ, মোট প্রবাহ এবং বিদ্যুৎ প্রবাহের মধ্যে বৃহৎ পার্থক্য উভয় পরিবর্তন থাকে। ওই একক রোধকে উক্ত রোধের সমবায় তুল্য রোধ বলে। অনুরূপভাবে n সংখ্যক রোধ শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ পাই R=R1 + R2 + R3 + Rn। সুতরাং শ্রেণী সমবায় যুক্ত রোধ শ্রেণী সমবায় কয়েকটি বৈশিষ্ট্য। প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা সমান। সমবায়ের তুল্য রোধ রোধগুলির সমষ্টি। সমবায়ের তুল্য রোধ সমবায় যে কোনো রোধের চেয়ে বড়। সমবায়ের বৃহৎ পার্থক্য রোধগুলোর প্রান্তীয় বৃহৎ পার্থক্যের সমষ্টি। যেহেতু বর্তনীর বৃহৎ পার্থক্য ধ্রুবক, সুতরাং যে কোনো রোধের প্রান্তীয় বৃহৎ পার্থক্য একই ও রোধের সমানুপাতিক। সমবায় যুক্ত রোধগুলোর অবস্থান পরিবর্তন করলেও প্রবাহ মাত্রা বা তুল্য রোধ কোনো পরিবর্তন হয় না। রোধের সমান্তরাল সমবায়। এক্ষেত্রে সমান্তরাল সমবায়ের অন্তর্ভুক্ত রোধগুলির বিপরীত মানের সমষ্টি তুল্য রোধের বিপরীত মানের সমান। 3.6.1 ওহমের সূত্র, ওহমস ল। তাপমাত্রা এসি থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে যেই পরিমাণ তড়িৎ প্রবাহ তার দুই পরিমাণের পরিবাহীর বৃহৎ পার্থক্যের সমানুপাতিক। I=GV। এখানে G একটি সমানুপাতিক ধ্রুবক, একে প্রবাহের পরিমাণ ধ্রুবক বলে। R=1/G, G একটি বিপরীত রাশি। V=IR, এটি ওহমের সূত্র। আবার I=VG, এখানে G সমানুপাতিক ধ্রুবক, একে পরিবাহিতা বলে। পরিবাহিত একক হলো সিমেন্স। 1 সিমেন্স = 1A/1B = 1 AV ইনভার্স 1। ইলেকট্রনিক পাওয়ার 1.8.1। বিদ্যুৎ শক্তি। কোনো বৈদ্যুতিক যন্ত্র বা উৎসের কাজ করার সামর্থ্যকে বিদ্যুৎ শক্তি বলে। এক্ষেত্রে W=VQ, W=VA²/RT। ক্ষমতা 3.8.2। কোনো উৎস বা যন্ত্রের কাজ করার হারকে ক্ষমতা বলে এবং একক সময়কৃত কাজ দ্বারা ক্ষমতার পরিমাপ করা হয়।